so are you planning for IELTS? Great. See, শুধু higher education না, নিজের English competency improve করার জন্য IELTS is a great tool. আজকালকার পৃথিবীর যে কোনো দেশে হায়ার স্টাডিজ এর জন্য IELTS is probably the widest and the most comprehensive platform যেটার মাধ্যমে it will assess your English competency. এবং IELTS কিন্তু also helpful to brush up your professional communication skill as well. So if you're planning and preparing for IELTS, worry no more. আমার এই ভিডিওতে I will be sharing with you one of the modules of IELTS যেটাতে কিছু কিলার কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব। So speaking particularly হচ্ছে IELTS এর এমন একটা মডিউল যেখানে খুব ইজিলি you can get a good score. অন্যান্য ব্যান্ড স্কোরগুলো যদি একটু কমও থাকে ইংলিশে কিন্তু স্পিকিং দিয়ে you can easily cover that এবং based on my experience আমি দুইবার IELTS দিয়েছিলাম, একবার I got 7.5, another time I got 8. So সেই experience থেকে বলছি যে IELTS এ if you get a good score that will really help you to improve your IELTS grade. So IELTS এর একটা crash course তৈরি করেছিলাম আমি with the help of some experienced trainers এবং সেই crash কোর্সটা করে বেশ অনেক স্টুডেন্ট they really got good score. So সেই কোর্সের কিছু ভিডিও শেয়ার করছি, এই ভিডিওর সাথে জয়েন করে দিচ্ছি। ভিডিওটা একটু লং, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে and if you really want to get a good score especially in speaking, this video will really help you. So enjoy watching the video and alright, so welcome to IELTS Speaking module. এই মডিউলটাতে আমরা কথা বলবো সম্পূর্ণ IELTS এর যে স্পিকিং সেই মডিউলটা নিয়ে। সো মেইন যে বিষয়গুলো আমরা কভার করতে যাচ্ছি এই টপিকটাতে সেগুলো হচ্ছে প্রথমে আমরা স্পিকিং এর ফরম্যাটগুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ কি কি ফরম্যাটে স্পিকিং টেস্ট করা হয়। সেকেন্ডলি আমরা কথা বলবো যে এই ফরম্যাটগুলোর মধ্যে ব্যান্ড স্কোর কম্পোনেন্টগুলো কোন জায়গাতে আছে, অর্থাৎ কোন জায়গাগুলোতে ব্যান্ড স্কোরটা প্রাইমারিলি অ্যাসেস করা হয়, এবং ফাইনালি সাম প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিজ। সো স্পিকিং নিয়ে কথা বলার আগে প্রথমেই আমার কিছু অভিজ্ঞতা কথা বলি এবং সেই সাথে কিছু ফ্যাক্ট বলি। সেটা হচ্ছে যে IELTS এর যে চারটা যে মডিউল আছে তার মধ্যে স্পিকিং মডিউলটা হচ্ছে দ্য ইজিয়েস্ট। দ্য রিজন বললাম যে স্পিকিং এ খুব সহজেই তুমি ইচ্ছা করলে একটা ভালো স্কোর তুলতে পারো, বিকজ স্পিকিংটা একটু রেগুলার চর্চা করলেই খুব ভালো করা যায় খুব তাড়াতাড়ি। অন্যান্যগুলো ভালো করা যায় বাট স্পিকিংটা ভালো করা যায় খুব তাড়াতাড়ি। So if you have like a friend or a family member যার সাথে রেগুলার কথা বলে তুমি কিন্তু খুব ইজিলি স্পিকিংটাকে ভালো করতে পারো। আর স্পিকিং এর ক্ষেত্রে যেটা আমি দেখেছি, আমি দুইবার IELTS পরীক্ষা দিয়েছি এবং বেসড অন মাই এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে স্পিকিং এর ক্ষেত্রে ইনস্ট্রাক্টররা বা ট্রেনাররা এক্সামিনাররা সাধারণত একটু ভালো মার্কস দেয়। সো একটু ভালো করে যদি ইংলিশে কথা বলতে পারো তাহলে খুব ইজিলি ইউ ক্যান গেট 7 and above. সো এবার আসলে দেখি যে ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার স্পিকিং এ, অর্থাৎ কোন কোন বিষয়গুলো টেস্ট করা হয় সেগুলো দেখি এবং নেক্সট যে বিষয়গুলো আমরা দেখবো যে কিভাবে সেগুলো অ্যাসেস করা হয়। ওকে, সো এই হচ্ছে স্পিকিং এর টেস্ট ফরম্যাট। স্পিকিং এর টোটাল সময় হচ্ছে মাত্র 10 থেকে 15 মিনিট, which is the lowest compared to all other modules. এবং স্পিকিং এর ফরম্যাটটা হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ বিটুইন ওয়ান ক্যান্ডিডেট অ্যান্ড ওয়ান এক্সামিনার। সো একটা ঘরের মধ্যে শুধুমাত্র ক্যান্ডিডেট, দ্যাট ইজ তুমি থাকবে এবং একজন এক্সামিনার থাকবে এবং সেটা হচ্ছে একটা জাস্ট ডিসকাশন ইন বিটুইন টু ইন্ডিভিজুয়াল। সো স্পিকিং এর তিনটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে 4 থেকে 5 মিনিটের মধ্যে হয়, দ্বিতীয় পার্টটা থাকে প্রায় 1 থেকে 3 মিনিট, এগেন দিস ইজ অ্যাপ্রক্সিমেট, এবং থার্ড যে পার্টটা সেটা হচ্ছে 4 থেকে 5 মিনিটস। সো আমরা এবার ইচ অ্যান্ড এভরি পার্ট, প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা পার্টে কিভাবে অ্যাসেস করা হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। বাট লেটস সি যে ওভারঅল স্পিকিং এ আসলে ঠিক কি বিষয়টা দেখা হয়, স্পিকিং মডিউলটার প্রয়োজন কেন এবং এটাতে আসলে কি দেখা হয়।
সো স্পিকিং এর প্রাইমারিলি যে বিষয়গুলো দেখা হয় অর্থাৎ অ্যাসেস করা হয় আইএলটিএস এর, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে ইওর ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। সো ফ্লুয়েন্সি বলতে যেটা বোঝায় যে কতটা ফ্লুয়েন্টলি তুমি কথা বলতে পারছো, কতটা সাবলীলভাবে তুমি কথা বলতে পারছো। এন্ড কোহেরেন্স মিন্স প্রাসঙ্গিক, অর্থাৎ যে কোনো একটা বিষয় নিয়ে যখন তোমাকে কথা বলতে বলা হবে ইংলিশে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি প্রাসঙ্গিক কথাগুলো বলছো, আলতু ফালতু কথা না বলে শুধুমাত্র টু দ্য পয়েন্টে প্রাসঙ্গিক কথা বলা, যেটা সেই বিষয়টাকে অ্যাসেস করা হয়। দ্বিতীয় যে বিষয়টা অ্যাসেস করা হয় সেটা হচ্ছে, সেটাকে বলা হয় লেক্সিক্যাল রিসোর্স। সো লেক্সিক্যাল রিসোর্স মিন্স যে তোমার ভোকাবুলারি বা স্টক অফ ইংলিশ কতখানি আছে, অর্থাৎ তোমার ভেতরে ইংলিশের ওয়ার্ড কতখানি তোমার জানা আছে। সো এটার জন্য তোমার ইংলিশ কিছু ওয়ার্ড তোমাকে মুখস্থ করতে হবে বা কিছু মিনিং তোমার জানতে হবে। সো তোমার স্টক অফ ওয়ার্ড যেটা বলা হয় সেটা বাড়াতে হবে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। সো গ্রামারটাও চেক করা হবে, তুমি যখন কথা বলছো, কথা বলার সময় যে গ্রামাটিক্যাল যে ইউজ, যে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস বা টেন্স, পার্টস অফ স্পিচ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকেও অ্যাসেস করা হয়। অ্যান্ড ফাইনালি প্রোনাউন্সিয়েশন। সি প্রোনাউন্সিয়েশনটা খুব important factor না, it's not necessarily যে you have to pick up like a certain pronunciation whether Australian or American or British, but মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এক্সামিনার যেন অ্যাটলিস্ট বুঝতে পারে যে তুমি যে ওয়ার্ডগুলো বলছো, তোমার যে তুমি যে কথাগুলো বলছো ইংলিশে, সেই কথাগুলো যেন সে অ্যাটলিস্ট আত্মস্থ করতে পারে যে না এটা কি বলছে। কিন্তু তোমার প্রোনাউন্সিয়েশনটা যদি হয় একেবারেই অবোধগম্য, যেটা অনেকটা হয় যে আমাদের দেশে, বাংলাদেশে দেখা যায় যে মানুষ কথা বলে রীতিমতো যেটাকে বলা হয় বাংলিশ, অর্থাৎ বাংলা বলছে না ইংলিশ বলছে, বোঝা যায় না। সো সেই জায়গাটাতেও তোমাকে কাজ করতে হবে যে তোমার প্রোনাউন্সিয়েশনটাকে একটু পলিশ করতে হবে, যে কিভাবে যে ওয়ার্ডগুলোকে তুমি বলছো ইংলিশ ওয়ার্ডগুলোকে, সেগুলোকে একটু পলিশ ওয়েতে বলা যায়। সো মেইনলি এই 4টা বিষয় দেখা হয় স্পিকিং এ। সো ওই ব্যাপারটাকে আবার ইলাবোরেট করে বলি যে স্পিকিং ফ্লুয়েন্টলি অ্যান্ড লিঙ্ক আইডিয়াস কোহেরেন্টলি। সো যখন তুমি কথা বলছো এবং আইডিয়াটাকে কোহেরেন্টলি, ওই যে আবার বললাম যে প্রাসঙ্গিকভাবে, অর্থাৎ একটার সাথে আর একটাকে লিঙ্ক করা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ডেমনস্ট্রেট আ রেঞ্জ অফ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি। সো ভোকাবুলারি তোমার, অর্থাৎ লেক্সিক্যাল রিসোর্স, যেটা in other words যে লেক্সিক্যাল রিসোর্স তোমার বোঝাতে হবে যে কতখানি তোমার লেক্সিক্যাল রিসোর্স আছে। ইউজ অ্যাকিউরেট গ্রামার। গ্রামার কথা বলার সময় গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই যে আবার বললাম যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, টেন্স, এই ধরনের যে বিভিন্ন বিষয়গুলো আছে, বেসিক গ্রামার, এই বিষয়গুলো আমরা মোস্টলি স্কুল থেকেই শিখে আসি। আমরা ছোটবেলা থেকেই স্কুলে টেন্স আর ভয়েস, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, এগুলো সবাই শিখে আসছি। সো সেগুলোর একটু কালচার করতে হবে। এবং ফাইনালি স্পিক সো দ্যাট আ লিসেনার ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি যখন কথা বলবে তোমার অপর প্রান্তের মানুষটাকে বুঝতে হবে, কারণ তুমি যখন ইংলিশে কথা বলবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকবে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকবে। সো তোমার প্রোনাউন্সিয়েশনটা যেন এমন হয় যে সেটা যেন তারা ক্যাচ করতে পারে। সো মেইনলি এই বিষয়গুলোই অ্যাসেস করা হয় স্পিকিং টেস্টে। সো এরপরে আমরা এবার দেখবো যে প্রত্যেকটা পার্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে পার্টগুলো, সেই পার্টগুলোতেও আমরা দেখব, এবং প্রত্যেকটা পার্টের জন্য আমি তোমাদের বেশ কিছু স্যাম্পল কোশ্চেন দেখাবো, স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং ফাইনালি কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সো লুক, মাই aim is to make this very comprehensive so that তোমার একটা খুব ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা হয়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি চাই যে ইউ বিকাম এ কনফিডেন্ট স্পিকার ইন ইংলিশ। যখন তুমি কথা বলবে ইউ স্পিক উইথ কনফিডেন্স। সো এই বিষয়গুলোর উপর প্রাইমারিলি জোর দিব, এবং আই উইল শেয়ার মাই এক্সাম্পল। এবং আমি যে একসময় ইংলিশে খুব ভালো কথা বলতাম তা না, বাট ইভেনচুয়ালি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা যে কথা আছে, সেই বিষয়গুলোর প্রতি খেয়াল করতে হবে। সো এইভাবে করে আস্তে আস্তে ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ র্যাডিক্যালি। ওকে, সো এবার কথা বলা যাক যে পার্ট 1 নিয়ে। পার্ট 1 এ কি থাকে এবং পার্ট 1 এর কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। সো স্পিকিং এ পার্ট 1 টা হচ্ছে ইটস starts with the basic. Okay, so in the IELTS speaking part 1 খুব বেসিক 11 থেকে 12টা কোশ্চেন করা হয় সাধারণত, একটু কম বেশি হতে পারে। এই কোশ্চেনগুলো হয় মোস্টলি ইটস অ্যাবাউট ইউ, এবং তোমার সম্পর্কে, তোমার
বেসিক যে ইনফরমেশন গুলো, আমি তো স্যাম্পল কিছু কোশ্চেন দেখাবো এবং যার উত্তরগুলো সাধারণত হয় একটা বা দুইটা সেন্টেন্সে যেটার উত্তরটা হয়, এটার জন্য খুব ইলাবোরেট অ্যান্সারের দরকার হয় না এবং মাত্র 4 থেকে 5 মিনিট মতন থাকে। এটা টাইমড একটা টেস্ট হয় যেখানে এক্সামিনার টাইম দেখে এই সময়টা নির্ধারণ করে। সো 4 থেকে 5 মিনিটের মধ্যে এই কনভারসেশনটা শেষ হয়ে যায়। এবার দেখো কিছু স্যাম্পল কোশ্চেন দেখাই তোমাদেরকে, অর্থাৎ কিছু স্যাম্পল টপিক আসলে যেগুলোর উপর সাধারণত কোশ্চেন করা হয়। সো প্রথমে দেখো যে your hometown, study, accommodation, work, family. সো প্রথমেই হয়তো তোমাকে আইএলটিএস ট্রেনার জিজ্ঞেস করবে যে ওকে, সো where exactly are you from? What's your hometown? Where do you study? Where do you stay? So এই যে কোশ্চেন গুলো, এগুলো হচ্ছে খুব সাধারণ, অর্থাৎ আমরা যখন একজন আরেকজনের সাথে কনভারসেশন করি, প্রথম দেখা হওয়ার পর আমরা কি করি, সাধারণত অপরিচিত একজনের সাথে যখন কথা বলি আমরা আগে মত বিনিময় করি, অর্থাৎ জানার চেষ্টা করি, ও আচ্ছা তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথায় থাকো, তুমি কি ধরনের বাসায় থাকো, অথবা তুমি কোথায় কাজ করো, তোমার ফ্যামিলিতে কে কে আছে। সো এই যে বেসিক যে কোশ্চেন গুলো, এগুলো হচ্ছে খুব বেসিক লেভেলের কোশ্চেন। সো তোমার এক্সামিনার প্রথম যে পার্টটা স্পিকিং এ, সেখানে তোমাকে খুব বেসিক এই কোশ্চেন গুলো করবে এবং এখানে খুব ডিপ লেভেল বা এখানে খুব থটফুল কোনো অ্যান্সার দেওয়ার কিছু নেই। সো এখানে যে লিস্টগুলো আছে, দিজ আর অনলি সাম স্যাম্পল টপিকস। আমি আরো অনেকগুলো স্যাম্পল টপিক এর সাথে যে এক্সারসাইজ ফাইলস গুলো থাকবে তার মধ্যে আমি অ্যাটাচ করে দিব। সো সেগুলোও দেখে আই থিঙ্ক এর বাইরে সাধারণত হয় না, যে এই যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে থেকেই কোশ্চেন গুলো হয়। সো এবার লেটস সি যে ডুজ এন্ড ডোন্টস বা স্ট্র্যাটেজিস, কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত পার্ট 1 এ। ওকে, সো এবারে আসো আমরা কথা বলি যে কোন কোন বিষয়গুলো করা উচিত যখন তুমি আইএলটিএস এর স্পিকিং পার্ট 1 টেস্টটা দিতে যাবে। সো আগেও যে বিষয়গুলো উল্লেখ করেছি যে এই বিষয়টা হচ্ছে বা পার্ট 1টা হচ্ছে সম্পূর্ণ তোমাকে কেন্দ্র করে এবং এখানে কোনো ট্রিকি কোনো কোশ্চেন নেই বা আননোন কোন টপিক নিয়ে এখানে কথা বলা হবে না। ইটস পিওরলি অ্যাবাউট ইউ। সো be confident. Be confident and don't hesitate when answering these questions. These questions are about you, so you know them and give straightforward answers. পেঁচানো কোনো কোশ্চেন নাই এখানে, খুব স্ট্রেট ফরওয়ার্ড। তোমার সম্পর্কে জানতে চাইবে, হয়তো বলতে পারে যে where do you work বা do you use a cell phone, why or why not. So এই ধরনের বিভিন্ন যে কোশ্চেন গুলো, সেগুলো হচ্ছে পিওরলি বেসড অন yourself. So তোমাকে খেয়াল করতে হবে যে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, নাথিং ক্রিটিক্যাল বা এখানে খুব কঠিন ভোকাবুলারি ইউজ করারও কোনো প্রয়োজন নেই, স্ট্রেট ফরওয়ার্ড। Practice before attending the exam by learning techniques on how to answer the questions. কিছু প্র্যাকটিস করে নেওয়া ভালো যে কিভাবে অ্যান্সারগুলো দিতে যাবে। যেমন যদি তোমাকে বলা হয় যে আচ্ছা তোমার তুমি কোথায় কাজ করো, তাহলে ঠিক কি বলবে তুমি? যদি বলা হয় যে তুমি কি ধরনের অ্যাকোমোডেশনে থাকো, যদি বলা হয় যে তুমি কোথায় স্টাডি করেছো, এই যে বিষয়গুলো এগুলো একটু প্র্যাকটিস করে নিলেই ভালো। অর্থাৎ তুমি যদি ছোট্ট করে একটু নিজের হাতে লিখে, যদি ছোট্ট দু একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে এক্সপ্রেস করবে এই বিষয়গুলো লিখে পরে তুমি সেগুলোকে এফোর্টলেসলি তখন বলতে পারবে। বাট কিপ ইন মাইন্ড যে মেমোরাইজ করার দরকার নেই, যেটা আমরা পরের সেকশনে দেখবো, দ্য টুলস। Understand how the speaking course is given and what to expect in this part so that you won't have any surprises. So প্রত্যেকটা পার্টের কিন্তু একটা চেকলিস্ট আছে, অর্থাৎ মার্কিং রুব্রিক যেটাকে বলা হয়, সেটা নিয়েও পরবর্তীতে আমরা আলোচনা করব যে কিভাবে মার্কিং গুলো করা হয়। সো তোমাকে ওই মার্কিং এর ওই জায়গাগুলো খেয়াল করতে হবে সো দ্যাট তুমি জানো যে ঠিক কিভাবে হাইয়েস্ট মার্কটা পাওয়া যায় বা কোন বিষয়গুলোতে মার্কটা হাইয়েস্ট সবচেয়ে বেশি মার্ক পেতে পারো, সো দ্যাট তোমার যেন কোনো সারপ্রাইজ না থাকে সেখানে। Try to use idioms and wide range of vocabulary appropriately. The vocabulary should be related to the questions. Vocabulary use করো to the extent যে it's relevant, but not necessarily যে তোমাকে খুব কঠিন কঠিন শব্দ বা critically তোমাকে বিষয়টাকে বলতে হবে। যে অ্যাপ্রোপ্রিয়েট যে বিষয়গুলো হয়, যে তুমি যখন তোমার ওয়ার্ক সম্পর্কে বলছো বা তুমি যখন তোমার
কোনো একটা মতামত দিচ্ছ যে তুমি কি ভিলেজে থাকো অর তুমি কি সিটিতে থাকো, বা এই ধরনের যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে, বা ইওর ফেভারিট স্পোর্টস, হোয়াটস ইওর ফেভারিট স্পোর্টস। সো এই যে বিষয়গুলো যখন তুমি উত্তর দিতে যাবে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড বাট খুব সিম্পল। সেখানে রেলিভেন্ট কিছু ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স তুমি সেখানে ইউজ করতে পারো। কিছু প্র্যাকটিস বা কিছু মক সিচুয়েশন আমরা দেখাবো যেগুলোতে হয়তো তোমাদের আরো হেল্প হবে। Let's go to don'ts in part 1. So কিছু don'ts অর্থাৎ কিছু বিষয় যেগুলো তোমাদের করা উচিত না সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। So don't try to memorize answers and then try to answer questions from these memorized answers. By doing so, you're more likely to get a low score. Simply memorize করার চেষ্টা করো না। আগে যেটা বললাম যে লিখে তুমি প্র্যাকটিস করতে পারো, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তোমার সেটা মুখস্থ করতে হবে। তুমি যখন তোমাকে যদি আমি এই টেকনিকটা ফলো করতাম যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কোথায় পড়ালেখা করেছো, তুমি কোথায় কাজ করো, বা এই বিষয়গুলো আমি বাংলায় কিভাবে বলবো, ঠিক সেই বিষয়টাকে আমি জাস্ট ইংলিশে সিম্পলি ট্রান্সলেট করে বলবো। সো এটার জন্য মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই ওয়ার্ড বাই ওয়ার্ড। সেটা করলে তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মারবে, বিকজ অনেক সময় সেটা তোমার ভুল হয়ে যেতে পারে, একটা দুইটা ওয়ার্ড মাঝে ভুল হয়ে যেতে পারে, বা ঠিক সেই কোশ্চেনটাই নাও আসতে পারে। সো সেক্ষেত্রে এটা লাভ হবে না। Looking or not at the examiner's eyes will never change your score, so try to focus on your speaking and nothing else. সাধারণত বলা হয় বিভিন্ন আইএলস এর এক্সপার্টরা বলে যে একজন অর্থাৎ এক্সামিনার দিকে তাকিয়ে সরাসরি কথা বললে ভালো, that so that you can relate, which is a good strategy, but it doesn't matter to the extent যে whether you are answering right or wrong. তুমি যদি রং অ্যান্সার দাও তার মুখের দিকে তাকিয়ে, বা এমন উদ্ভট কিছু কথা বলো তার মুখ বা চোখের দিকে তাকিয়ে, তাহলে কিন্তু তাতে লাভ হবে না, বিকজ ইউ উইল স্টিল গেট এ লো স্কোর। সো ইট ডাজন্ট ম্যাটার, তুমি কথা বলার সময় অন্য দিকেও কথা বলতে পারো, একবার করে তার দিকে তাকাতে পারো, বা ইট মেক হিম অর হার ফিল যে অ্যাজ ইফ ইউ আর স্পিকিং উইথ হিম অর হার, বাট এট দ্য সেম টাইম just try to focus on your speaking, অর্থাৎ তুমি যে কথাটা বলছো সেটার দিকে খেয়াল করার চেষ্টা করো, not entirely about your body language, যে তুমি কি বা তার দিকে তাকাচ্ছ কিনা বা সিটিং পজিশন, এই বিষয়গুলো না, এগুলো সেকেন্ডারি নট প্রাইমারি। You should not give long answers. Try to keep your answer short with the maximum of 1 or 2 sentences. See, একটা বা দুইটা সেন্টেন্সের মধ্যে অ্যান্সারটাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। লং অ্যান্সারের কোনো প্রয়োজনই নেই, বিকজ এই সেকশনে 11 থেকে 12টা কোশ্চেন করা হবে জাস্ট উইদিন 4 to 5 মিনিটস। সো দুইজন মানুষ কনভারসেশন করতে গেলে 11 থেকে 12টা কোশ্চেনের অ্যান্সার 4 and 5 মিনিটস, দ্যাট মিনস খুব কম সময়। সো এই সময়ের মধ্যে তোমাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে। লং অ্যান্সারের কোনো প্রয়োজন নেই বা দিয়ে লাভ হবে না, ইট উইল ডিগ্রেড ইউর স্কোর। Don't use irrelevant vocabulary or idioms for showing the IELTS examiner that you know idioms. Idioms and vocabulary should be relevant to the question. সাধারণত এইসব ক্ষেত্রে ইডিয়ম বা ওই যে আমরা যেগুলো বলি প্রবাদ বাক্য টাইপের বা ইংলিশে এরকম ইডিয়ম আছে এবং ফ্রেজ আছে, যে এই বিষয়গুলো ইউজ করার কোনো প্রয়োজন সাধারণত নেই, যদিও বা প্রয়োজন হয় কথার প্রসঙ্গে, তাহলে খুবই সংক্ষিপ্ত আকারে বলতে হবে তোমাকে। Okay, so let's talk about part 2 in IELTS speaking module. So part 2 তে কি থাকে? So in this part of the test you are given one cue card. You cannot choose or change the topic, and you have to speak about the topic on the card using the prompts to guide you for 2 minutes. Okay, so সিনারিওটা হচ্ছে এরকম যে পার্ট 2 শুরু হলো এবং তোমার এক্সামিনার তোমার সামনে একটা কিউ কার্ড দিবে এবং সেই কিউ কার্ডটা দেখে তোমাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এবং এই প্রিপারেশন নিয়ে তারপরে তোমাকে সেই বিষয়টা সম্পর্কে কথা বলতে হবে, এবং এই কথার সাধারণত দেখা যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে। So simply put, this is a guided discussion. So তোমাকে একটা গাইড দেয়া হবে, তোমাকে একটা বিষয় দেয়া হবে এবং সেই বিষয়ের সাথে 2-3টা অ্যাসোসিয়েটেড কোশ্চেন থাকবে as prompts, এবং সেটার উপরে তোমাকে কথা বলতে হবে for up to 2 to 3 minutes. Let's go see some example. So এগুলো হচ্ছে
কিউ কার্ডের দুইটা স্যাম্পল, এরকম আরো হাজার হাজার ইন্টারনেটে গেলেই তুমি দেখতে পাবে, এবং এক্সারসাইজ ফাইলে আমি আরো বেশ কিছু এই ধরনের কিউ কার্ডের স্যাম্পল তোমাদের জন্য দিয়ে রাখবো, সো গো থ্রু দ্যাট। প্রথমটা দেখো যে describe your favorite book. You should say when you read the book, what the book is about, why you read it, explain why this book is your favorite. দ্বিতীয়টা হচ্ছে describe some good news that you recently received. You should say what the news was, how you got the news, who else you told about it, and explain why this was good news. So এই যে দুইটা স্যাম্পল কার্ড দেখতে পাচ্ছ, খেয়াল করো যে এখানে তোমাকে প্রথমে একটা মেইন টপিক দেওয়া আছে এবং সেই টপিকটাকে আরো 3টা কোশ্চেন দিয়ে আরেকটু এলাবোরেট করা হয়েছে, এবং তোমার থেকে যেটা জানতে চাওয়া হচ্ছে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। সো সিম্পলি এইখানে একটা টপিকের উপরে তোমাকে একটু ডিপ ডিসকাশন করতে হবে। সো ডিসকাশনটা হবে একটু ডিপে যে তোমাকে করতে হবে। সো তোমার যে 2-3টা যে কোশ্চেন দেওয়া আছে এখানে, এই 3টা কোশ্চেন দেওয়া আছে, সো এই 3টা কোশ্চেনের আলোকে তোমাকে অ্যান্সারটা করতে হবে। সো এই বিষয়টাও হচ্ছে খুবই আমি বলবো যে সিম্পল ইন এ সেন্স যে এখানে তোমার টপিকটা আগেই দেওয়া হয়েছে তোমাকে, এবং তোমাকে 1 মিনিট বা 2 মিনিট সময় দেওয়া হচ্ছে যে প্রিপেয়ার করার জন্য। সো কার্ডটা দেখার সাথে সাথেই তোমাকে কার্ডটার দিকে খেয়াল করে 2-3টা জিনিস মনে মনে তোমাকে খেয়াল করতে হবে, যে তোমাকে মনে মনে ঠিক করে নিতে হবে যে আচ্ছা আচ্ছা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তুমি তোমার সামনে একটা পেন বা পেপারও রাখতে পারো, কোনো এক্সামিনার এটাকে অ্যাকসেপ্ট করে, এবং আই থিঙ্ক এই বিষয়টা আমার আরেকটু জানা দরকার ভালো করে। বেসড অন মাই এক্সপিরিয়েন্স আমি ঠিক মনে করতে পারছি না, তবে আই থিঙ্ক ইটস পসিবল যে তুমি একটা পেন অ্যান্ড পেপার রেখে সেখানে কিছু নোট করতে পারো, সে জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে তুমি যে যে বিষয়গুলো বলতে চাও। সো লেটস সি যে কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত যাতে করে তুমি একটু ভালো করতে পারো। সো again, relevancy is the most, but coherence is the most important thing. Your answer should be related to the topic related হতে হবে, যে টপিক থেকে তোমাকে একটা বই সম্পর্কে জানতে চাওয়া হলো, তুমি এখন দেখা যাচ্ছে যে তোমার বই থেকে বের হয়ে যে তুমি তোমার ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ নিয়ে কথা বলা শুরু করলা, বা এই ধরনের কোনো কিছু না। You just have to focus on the topic. It is not necessary to cover all the bullet points. প্রত্যেকটা বুলেট পয়েন্টে যে বিষয়গুলো আছে যে সবগুলো যে ঠিক মতো কভার করতেই হবে এমন না, বিকজ তোমার ডিসকাশনের ক্ষেত্রে তোকে মেইন ফোকাস করতে হবে যে টপিকটাকে তুমি ঠিক এলাবোরেট করছো কিনা। দ্য বুলেট পয়েন্টস আর অনলি দেয়ার টু গাইড ইউ, they are not expecting যে তুমি প্রত্যেকটা বুলেট পয়েন্টের অ্যান্সার দিবে, বিকজ তোমার মেইন অ্যান্সারটা হচ্ছে যে বইটার সম্পর্কে। Just make sure you stay on the topic. Again, stay on the topic. It is okay if examiner stops you. It means you have talked for about 2 minutes. Try to speak until the examiner stops you. So দেখা যাচ্ছে যে কথা বলতে বলতে হয়তো তোমার এক্সামিনার তোমাকে হাত দেখিয়ে বললো যে এবার থামো, which is okay because এর মানে হতে পারে যে তুমি 2 মিনিট ক্রস করে গেছো, এটা খারাপ কিছু না, কিন্তু তুমি কথা চালিয়ে যাবে, ঠিক আছে, তুমি কথা বলতে থাকবে 2 মিনিট, অর্থাৎ তুমি তোমার যে অ্যালোকেটেড যে টাইম সেটা ম্যাক্সিমাম তুমি সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে। And don't try to correct and repeat yourself while speaking. It will impact fluency. It is okay to make small grammatical mistakes. কথা বলতে যে মনে করো তোমার কথা শুরু হয়ে গেছে এবং তুমি বুঝতে পারছো কথা বলতে যে একটু ভুল হয়ে গেছে, যে তুমি হয়তো হ্যাভ এর জায়গায় হ্যাজ বলে দিয়েছো বা পাস্ট টেন্সের জায়গায় প্রেজেন্ট টেন্স বলে দিয়েছো, এই ধরনের দু একটা ভুল হয়ে গেছে, কি করা যাবে এখন? তুমি তো কথা বন্ধ করে দিতে পারো না, বিকজ ইউ অনলি গেট 1 চান্স ফর ইচ অফ দ্য মডিউল, তোমাকে দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না। তুমি যদি এক চান্সে দিতে না পারো, ইউ মিস দি অপরচুনিটি। সো ওই ছোট্ট ভুলটার জন্য ডোন্ট ইন্টারাপ্ট দ্য টোটাল কনভারসেশন, জাস্ট ফোকাস অন দ্যাট, যে তুমি বাকি অংশটা যেন ঠিক করে বলো। সো ছোট ওই ভুলটার জন্য পুরো তোমার যেন কনভারসেশনটা যেন নষ্ট না হয়ে যায়, বা যেটা তুমি বলতে যাচ্ছ সেটা যেন নষ্ট না হয়ে যায়, কারণ একটা বা দুটা মিস্টেক হতেই পারে মানুষ মাত্র, বা এরকম একটা টেন্স একটা সিচুয়েশন, জীবনে প্রথম আইএলটিএস পরীক্ষা দিতে যাচ্ছ, একটা বা দুইটা গ্রামাটিক্যাল মিস্টেক হতেই পারে, সবারই হয়, বাট ওইটাকে কেন্দ্র করে জাস্ট ডোন্ট গেট টেন্সড এবং ডোন্ট ফিল যে না আমার সব শেষ হয়ে গেছে, এই ধরনের মনে করার কোনো কারণ নাই, জাস্ট ক্যারি অন, বিকজ এরপরে আরো একটা পার্ট আছে।
সো পার্ট 2 এর জন্য এই স্ট্র্যাটেজিগুলো খেয়াল করতে হবে। এগেইন পার্ট 2 কিভাবে ভালো করা যায় এটার জন্য কম্প্রিহেন্সিভ একটা ম্যানুয়াল বা গাইড অ্যাটাচ করে দিব এক্সারসাইজ ফাইলে, কিছু অ্যাসোসিয়েটেড কিউ কার্ডও থাকবে। সো গো থ্রু দ্যাট এবং প্র্যাকটিস। দি অনলি থিং দ্যাট ইউ ক্যান ডেভেলপ ইউরসেলফ ইজ প্র্যাকটিস। ইউটিউবে গেলে লটস অফ ভিডিওস দেখতে পাবে এগুলো সম্পর্কে, পার্ট 2, পার্ট 1, পার্ট 3। সো ভিডিওগুলো দেখো, রিসোর্সগুলো এক্সপ্লোর করো, অ্যান্ড the world is today so I would say যে open towards everything, like যে কোনো কিছু করতে চাও তুমি গুগল করলে সব কিছুই পেয়ে যাবে। So focus on exploring your research and then try to just practice as much as you can. Okay, so এবার কথা বলি আসো পার্ট 3 নিয়ে। পার্ট 3 টা কি হয়? So this part is a two-way discussion with the examiner, but you still do most of the talking. So এই ক্ষেত্রেও তোমাকেই সম্পূর্ণ ডিসকাশনটা করতে হবে, বাট এক্সামিনার সাথে তোমার কিছু ওপিনিয়ন, মতামত আদান প্রদান হবে। এবং এই টোটাল কনভারসেশনটাও এগেন আপ টু 5 মিনিটস পর্যন্ত ইট কুড লাস্ট। সো এই বিষয়টাতে যেটা করা হয় সেখানে তোমাকে আরেকটু ডিপে যাওয়া হবে, অর্থাৎ এখানে একটা তোমাকে আর্গুমেন্ট বিল্ড করতে হবে। খেয়াল করো যে আইএলটিএস এর স্পিকিং এর যে টেস্টটা, এটা কিভাবে ধাপে ধাপে যায়। প্রথম ধাপের যে কোশ্চেনগুলো, দ্যাট ইজ পিওরলি অ্যাবাউট ইউ, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। সেকেন্ড, তোমাকে একটা টপিক দেওয়া হচ্ছে, সেই টপিকে তোমাকে আগেই কিছু প্রম্পট দিয়ে দেওয়া হচ্ছে, সেটার উপরে তোমাকে কিছু বলা হচ্ছে। থার্ড একটা আরেকটু লেভেল আপ, যেখানে যে তোমার সাথে একটা ডিসকাশন করা হবে এবং সেখানে তোমার সাথে কিছু মত বিনিময় করা হবে, ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে। বেশ কিছু এক্সাম্পল দিব যেগুলো দেখলে হয়তো তোমাদের জন্য ইজি হবে। So let's see যে কিছু এক্সাম্পল, এগুলো কিছু স্যাম্পল দেওয়া আছে। অ্যাডভার্টাইজিং, সেল ফোনস, ল, ওয়েদার, জাস্ট 4টা ডিফারেন্ট স্যাম্পল কোয়েশ্চেন আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসেছি এবং এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড কিছু বুলেট পয়েন্ট আছে। ইটস প্রিটি মাচ লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, দি অনলি ডিফারেন্স ইজ যে এখানে তোমাকে আগে থেকে কোনো কিউ কার্ড দেওয়া হচ্ছে না, তোমাকে এই বিষয়গুলোর উপরে তোমাকে ইনস্ট্যান্টলি কথাগুলো বলতে হবে। সো এই বিষয়গুলোতেও কিন্তু মুখস্থ করার কোনো উপায় নেই। তুমি যে মুখস্থ করে বলবে যে এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তুমি সেগুলোর উপরে কিছু বলতে যাবে, এগুলো করে আসলে লাভ নেই। বিকজ তোমার যেটা করতে হবে পার্ট 3 এর জন্য, let me just go to the strategies, যে give informed responses. So informed responses বলতে বোঝায় যে তোমাকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে যে কোনো বিষয়ের উপরে। এখন যে কোনো বিষয়ের উপর কিভাবে স্বচ্ছ ধারণা রাখবো ভাই? ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন যে পৃথিবীতে এত বিষয় আছে, সব বিষয় তো আমার পক্ষে জানা সম্ভব না। ইটস ট্রু যে সব বিষয় সবার জন্য জানা সম্ভব না, বাট তারপরেও দেখা যায় যে আইএলটিএস এর পার্ট 3 কোয়েশ্চেনগুলো মোস্টলি হয় খুব রেলিভেন্ট টপিক, যেগুলা রেগুলারলি আমরা এক্সপিরিয়েন্স করি। যেমন অ্যাডভার্টাইজিং নিয়ে যদি কথা বলতে হয়, যেমন ল নিয়ে যদি কথা বলতে হয়, সেলফোন নিয়ে যদি কথা বলা হয়, এখনকার রিসেন্ট টপিক হতে পারে লেটস সে কোভিড নিয়ে যদি কথা বলা হয়, এই বিষয়গুলো কিন্তু সবারই মোটামুটি জানা আছে। এখন এই বিষয়গুলোতে তোমাকে কিছুটা হলেও পড়ালেখা করতে হবে বা জানতে হবে। অর্থাৎ এই যুগের একজন তুমি যদি স্মার্ট ইন্ডিভিজুয়াল হতে চাও, তোমাকে কিছু নলেজ এক্সপ্যান্ড করতে হবে। ওয়াইডলি রিডিং, ইংলিশের পেপার পড়া ইজ এ গ্রেট হ্যাবিট, ইংলিশ ম্যাগাজিন পড়া, ইংলিশ ডকুমেন্টারি দেখা, এই জিনিসগুলো করলে ইউ উইল বিকাম ইনফর্মড এবং দেন তোমার রেসপন্সটা হবে ইনফর্মড রেসপন্স। Demonstrate your control of the language. So this is the part where you demonstrate your expertise in the language, যে তুমি যে কতখানি ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট, তোমার ভোকাবুলারি, তোমার ইডিয়মস এন্ড ফ্রেজ, এই যে বিষয়গুলো এইখানে তোমার ডেমনস্ট্রেট করতে হবে মোস্টলি। Attempt to express abstract ideas. অ্যাবস্ট্রাক্ট যেসব আইডিয়া আছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, সেগুলো বিষয়কে নিয়ে চিন্তা বা কথা বলার চেষ্টা করো, যে বিষয়গুলো আসলে খুব regular না। Well, doesn't necessarily say exactly what the strategy is, but চেষ্টা করতে হবে যে তোমার
ডিসকাশনে যে তোমার কিছুটা যেন ক্রিটিক্যাল কিছু হয়, যে ডিসকাশনে তোমার যে স্টাইলটা। পার্ট 3 কিছু মক কিছু সিনারিও দেখাবো এবং কিছু কনভারসেশনও তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে হয়তো তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। সাপোর্ট ইউর ওপিনিয়ন্স, তুমি যে কথাটা বলছো প্রোজ এন্ড কনস দুটো বিষয়ে তোমার সাথে কথা হবে। সেখানে হয়তো তোমার ট্রেনার বা এক্সামিনার তোমাকে হয়তো কিছু কাউন্টার কোশ্চেন করতে পারে। যেমন অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বললে হয়তো সে মানে জিজ্ঞাসা করতে পারে যে এথিক্যাল অ্যাসপেক্ট ইন অ্যাডভার্টাইজিং, সেখানে সে হয়তো বলতে পারে যে অ্যাডভার্টাইজিং এর এই বিষয়টা তো এথিক্যাল না, বিকজ চাইল্ডদেরকে নিয়ে অ্যাডভার্টাইজ করানো হয়তো এথিক্যাল না, বা ফিমেলদেরকে অ্যাডভার্টাইজিং অবজেক্ট বানানো, দিস ইজ নট এথিক্যাল। তুমি এটা সম্পর্কে কি মনে করো? সো তোমাকে কিছু তোমার ওপিনিয়ন দিয়ে সাপোর্ট করতে হবে। Show that you are willing to provide extended replies এবং try to demonstrate যে না তোমার মধ্যে একটা proactively তুমি একটা ইনফর্মড রেসপন্স দিতে চাচ্ছ এবং এক্সটেন্ডেড রিপ্লাই, অর্থাৎ বিষয়টা সম্পর্কে না শুধু বললো যে তুমি কি মনে করো যে ফিমেলদেরকে অ্যাডভার্টাইজিং মডেল হিসেবে বা অবজেক্ট হিসেবে ইউজ করা ঠিক কি না, তুমি সিম্পলি বললে না আমি মনে করি না, দিস ডাজ নট রিফ্লেক্ট ইয়োর ওপিনিয়ন। কেন মনে করো না সেটার সাথে অ্যাসোসিয়েটেড আরো 2-3টা কথা তোমাকে বলতে হবে। যেমন তুমি বলতে পারো যে আই থিঙ্ক দ্যাট ইউজিং উইমেন ইনটু অ্যাডভার্টাইজিং ইজ নট গ্রেট প্র্যাকটিস বিকজ ইট affects the dignity of women, because women or men regardless of their gender should be equally treated. So using only women into the advertisement isn't always the greatest strategy, because sometimes it may demoralize or it may reflect that the women are an object or commodity. See, I mean, I'm trying to expand my answer. আমি যে কথাটা বললাম I'm just trying to expand. So এভাবে করে তোমাকে extended কিছু রিপ্লাই তোমাকে দিতে হবে। So I hope these are some simple strategies. তোমরা যারা আরো deeply এই বিষয়গুলো নিয়ে জানতে চাও বা প্র্যাকটিস করতে চাও বা you want our help on the crash course টা আছে, I would definitely suggest you to do the crash course, which will definitely help you to get maximum IELTS score. Alright, so I hope যে ভিডিওর যে স্ট্র্যাটেজি গুলো শেয়ার করলাম it was useful to you. Make sure to write your comments and feedbacks so that I can answer all of your queries, and make sure to subscribe to this channel as I'm trying to reach out to more younger students in Bangladesh তাদের কাছে আমার ভয়েস পৌঁছে দিতে চাই on professional development, personal development and so many more things. I'll see you in another video. Take care.